জয় হিন্দ। 7 নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই বর্ষা ভেজা সকালে আমরা একটা এপিসোড শুরু করেছিলাম যে পানিহাটির রাস্তায় কি নামতে পারে চন্দ্রযান। তবে এই SM বসু রোড, আপনার যেটা বিটি রোড থেকে সোজা 5 নম্বর রেলগেট হয়ে চলে যাচ্ছে কুসুমপুর বটতলার দিকে, সেই SM বসু রোড দেখে মনে হচ্ছে না যে এখানে চন্দ্রযানও নামতে পারবে, কারণ এখানে সাধারণ যে যানবাহন, সেই যানবাহনগুলো যে চলছে সেগুলোর পরিস্থিতি দেখুন। সামান্য আগে একটু বৃষ্টি হয়েছে, সেই একটু বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সমস্ত রাস্তা, এবং এই রাস্তার ওপর রয়েছে একাধিক কলকারখানা এবং একটি নামজাদা স্কুল এবং অসংখ্য বসতি, প্রচুর মানুষের বসবাস সেখানকার রাস্তাটা দেখুন। আপনারা বুঝতে পারছেন যে গাড়িগুলো জলের মধ্য দিয়ে যে কীভাবে যাতায়াত করছে, সেটা কিন্তু আপনাদের এই ছবিটা দেখে স্পষ্ট বুঝতে পারছেন যে কীভাবে গাড়িগুলো যাচ্ছে। নিজেদের দায়িত্বে বলতে পারি যে সেই গাড়িগুলো কিন্তু চলাচল করছে। রাস্তার পরিস্থিতি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেখুন গাড়িগুলোর কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা একের পর এক রাস্তা দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমরা SM বসু রোডের যেটাকে আমরা বলে অভ্যস্ত ভবানীপুর মোড়, অর্থাৎ চৈতন্য স্কুল, এখন চৈতন্য স্কুল বলে বিখ্যাত হয়ে গেছে জায়গাটা। সেই চৈতন্য স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। স্কুল বাসটি দেখুন কীভাবে যাচ্ছে, এই স্কুল বাসটি কীভাবে যাচ্ছে আপনারা একটু খেয়াল করুন। দেখুন পরিস্থিতি, দেখুন এই হচ্ছে পরিস্থিতি SM বসু রোডের একটি অংশের। আপনি যদি একেবারে ডাকব্যাগের মোড় থেকে, যদিও এখন ডাকব্যাগ বলে কোনো কারখানা নেই, কিন্তু ডাকব্যাগ মোড় থেকে এদিকে আসেন, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে যত আপনারা এগোবেন তত রাস্তা খারাপ। কিভাবে গাড়িগুলো যাচ্ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন যাতায়াত করছেন তাদের কিন্তু রাস্তা ধরে যাওয়ার কোনো উপায় নেই। তারা রাস্তার পাশ দিয়ে লাইন ধরে যেন মিছিল চলেছে সেইভাবে তারা যাতায়াত করছেন, এবং মানে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা কথা বলার চেষ্টা করব স্থানীয়দের সঙ্গে। কাকু, আপনি এখানে কতদিন ধরে দোকানদারি করছেন? বছর গাড়ি। হ্যাঁ, বছর গাড়ি। রাস্তার অবস্থা কী এইরকমই এইরকমই এখানে কী পরিস্থিতি বলেন, যদি একটু বলেন। এই যা দেখছেন ওই আর কি, যা দেখছেন এইটাই। এখন তো জল না থাকে এইরকমই। এরকম কতটা অসুবিধা হয়? গাড়ির খুব একটা অসুবিধা হয় না, কিন্তু অসুবিধা হয়। আমাদের দোকানদার কাকু বললেন যে অসুবিধে হয়, কিন্তু খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা সাংঘাতিক পরিস্থিতি। যে এখানে একটা এত বড় স্কুল রয়েছে, সেই স্কুলের সামনের এই রাস্তা, সেই রাস্তা সামান্য বৃষ্টিতে জলমগ্ন। আসলে জলমগ্ন এই কারণে নয় যে এখানে জল জমে, আসলে জলমগ্ন রাস্তা ভেঙে গেছে। রাস্তায় যে গর্তগুলো রয়েছে সেই গর্তগুলোতে জল জমে রয়েছে। আপনারা বুঝতে পারছেন, স্পষ্টতই বুঝতে পারছেন। বলুন। এতদিন বাদে কি পরিস্থিতি? এই তো পরিস্থিতি, পানিহাটি বাস স্ট্যান্ড থেকে কুসুমপুর বটতলা এতগুলো স্কুল আছে, একটা মানুষ যেতে পারছে না। আপনারা এতদিন বাদে আসলেন, আমরা তো খবর পেয়ে এলাম, আমরা ভেবেছিলাম ডাকবো। কি পরিস্থিতি দেখেন, যেতে পারছি না। কি বলবো আর কি বলার আছে? কেউ দেখছে না, এগুলো কি দেখতে পাচ্ছে না? বলুন। কিছু বলার নেই। আপনার পথ চলতি মানুষ বলছেন যে তাদের কিছু আর বলার নেই, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দারা তারা কার্যত এই রাস্তা বয়কট করেছেন আর কি, যতটা সম্ভব এড়িয়ে চলেন, কারণ রাস্তার মধ্য দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। কতটা ব্যস্ত জায়গা সেটা আপনারা বুঝতে পারছেন যে একের পর এক গাড়ি যাচ্ছে। একেবারে পানিহাটি বাস স্ট্যান্ড, অর্থাৎ বেঙ্গল কেমিক্যাল বাস স্ট্যান্ড থেকে এই রাস্তা 5 নম্বর রেলগেট পেরিয়ে চলে গেছে কুসুমপুর পর্যন্ত। আজকে আমরা একটা অংশে এসে পৌঁছেছি, যে অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে
যে এখানে কারখানা রয়েছে, ডাকব্যাগ বলে যে কারখানাটি ছিল সেই কারখানায় উঠে যাওয়ার পরে সেখানে বড় একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, বিভিন্ন রকমের শিল্প। দেখুন এক্ষুনি একটি অটো উল্টে যাচ্ছিল, এক্ষুনি একটি অটো উল্টে যাচ্ছিল। এক্ষুনি একটি অটো উল্টে যাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এতটুকুটুকু বাচ্চাদের নিয়ে মায়েরা বেরোচ্ছেন এবং কি পরিস্থিতির মধ্যে, কি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে। দিদি কি পরিস্থিতি? দেখুন, আমরা এত ভালো একটা স্কুলে পড়াচ্ছি, এখানে রাস্তার অবস্থাটা দেখুন। আমরা স্কুলে অনেকবার কমপ্লেন করেছি, স্কুলের প্রিন্সিপাল আমাদের বলেছেন যে এখানকার কাউন্সিলরকে বলা হয়েছে, তারা কোনো স্টেপ নেয় না। তো আমরা তো এইভাবে আসা যাওয়া করতে গিয়ে একদিন অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমাদের চোখের সামনে একটা লোক একটা বাচ্চাকে নিয়ে পড়ে গেল, 12 বছরের বাচ্চা বাইক নিয়ে ওখানে পাল্টি খেলো। এত ভালো স্কুলের সামনে রাস্তাটা তো ঠিক করা উচিত। হ্যাঁ, আমার নাম অনন্যা রয়। আমরা অনন্যা দেবীর সঙ্গে কথা বললাম। দেখুন একের পর এক বাচ্চারা বেরিয়ে আসছে এবং কি বিপজ্জনকভাবে তারা বেরোচ্ছেন। এই ছবিটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক যে একটা এত বড় স্কুল, তার সেই স্কুল থেকে বাচ্চারা বেরোচ্ছে, তাদের কোনো নিরাপত্তার বন্দোবস্ত নেই। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন বড় গাড়ি আসছে একটি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। শয়ে শয়ে বাচ্চা বেরোচ্ছে স্কুল থেকে, গাড়ি যাচ্ছে, অটো যাচ্ছে, ভ্যান যাচ্ছে, কিন্তু রাস্তার যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। জলের জন্য দেখুন স্টুডেন্টরা বেরোতে পারে, দিদিমণিরা যেতে পারছেন না, মানে যারা স্কুল থেকে। দিদি কি পরিস্থিতি রাস্তা? এ তো দেখছেনই চোখের সামনে, এই বাচ্চা নিয়ে প্রত্যেক দিনে যে যাতায়াতের যে দুর্ভোগ, 3 বছর ধরে একই রকম দেখছি। কোনো রকম কোনো উন্নতি তো নেই, কেউ কিছু বলতে পারছে না, কোনো উত্তর নেই। এই যদি বর্তমান পরিস্থিতি হয় কি বলবো, আর আমরা সাধারণ মানুষ কিছু বলার নেই। যারা আছে প্রশাসনে তারা কি কাজ করছে, একটাই বড় প্রশ্ন, তারা কি কাজ করছে? তাদেরকে ভোট দিয়ে আনা হয় কিসের জন্য? এই দুর্ভোগগুলো পোয়াবো বলে? একটা বাচ্চার একটা যদি কোনো ক্ষতি হয়ে যায়, কে তার দায় নেবে? কেউ কি নেবে তার দায়টা? দিদি একদম সত্যি কথা বললেন যে কেউ কি এই বাচ্চাগুলোর দায় নেবেন? দুদিন আগে দুটো টোটো উল্টে গেছিলো, দুটো বাচ্চা পড়ে গেছে, পড়ে গিয়ে তাদের লেগেছে। এরকমভাবে খুবই খারাপ পরিস্থিতি। আমরা এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসি, যে কোনো সময় বাচ্চারা পড়ে যেতে পারে। প্রিন্সিপাল ম্যামকে আমরা অনেকবার বলেছি, কিন্তু সেরকমভাবে কোনো কাজ হচ্ছে না। এটা তো প্রিন্সিপাল ম্যামের কাজ নয়, এটা তো সবার অবশ্যই। উনি 3-4 বার মিটিং করেছে এমএলএর সাথে, উনি এমএলএ ওনাকে আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো কিছু হয়নি। কিন্তু এটা আমাদের খুবই দরকার বাচ্চাদের জন্য, খুবই অসুবিধা হচ্ছে। বাচ্চারা পড়ে যাচ্ছে, বাচ্চাদের লাগছে এখানে। আপনারা বুঝতে পারছেন যে কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার স্টুডেন্ট, বাচ্চা যাতায়াত, সেই রাস্তার কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা সেই ছবিটা কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি। আমরা প্রশ্ন তুলেছিলাম যে পানিহাটির রাস্তায় কি চন্দ্রযান নামবে, যে চাঁদে যে, কিন্তু এখানকার যা পরিস্থিতি, এখানে মনে হয় টাইটানিক আসলে ডুবে যাবে। এবং স্টুডেন্টদের পরিস্থিতি দেখুন, রাস্তায় জল, কোনোভাবে রাস্তা পার করে একটু সাইড করে একজন গার্জিয়ানকে দেখুন কিভাবে তার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন, কি বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে তিনি যাচ্ছেন স্কুটি চালিয়ে। শয়ে শয়ে বাচ্চা বেরোচ্ছেন, কিন্তু কার উদাসীনতায় জানি না, আমরা তো বলতে পারবো না। আমরা নিশ্চয়ই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, কর্তৃপক্ষ কি বলবেন সেটাও আমরা শুনবো। কর্তৃপক্ষ কি বলবেন সেটাও আমরা শুনবো, তবে স্কুল কর্তৃপক্ষ অবশ্যই নয়, কারণ এই রাস্তা অবশ্যই স্কুলের নয়। এই রাস্তা পৌরসভার রাস্তা এবং এটি 11 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী অংশে। দাদা কি পরিস্থিতি আপনাদের? এই পরিস্থিতি নিয়ে আমরা অনেক দিন অনেক গার্জিয়ান মিলে স্কুলের সাথে কথা বলেছি এবং আমার মনে হয় লোকাল কাউন্সিলরকেও জানানো হয়েছে। আপনি এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই এরকম, মানে আমরা প্রত্যেক দিন বৃষ্টির সময় বর্ষাকালে এভাবেই যাওয়া আসা করি।
আপনি এই গলিতে চলে যান, হাঁটু সমান জল। একটু বৃষ্টি হলে, বেশিক্ষণ বৃষ্টি হয়নি, মিনিট 15 বৃষ্টি হয়েছে, মিনিট 15 বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে। বলেছি দুপাশে ফুটপাতে আপনারা দেখুন দোকান ভর্তি, আমরা যে ফুটপাত দিয়েও হাঁটবো সেটাও উপায় নেই। এবারে যখন এই সময়টায় আসে তখন দুপাশে টোটো ভর্তি থাকে, আমাদের এইটুকু রাস্তা দিয়ে আপ ডাউন করতে হয় এবং এই অবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি জানি না এই অবস্থার অবসান কবে হবে আর কি করে হবে। আমরা প্রচুর জানিয়েছি, অনেক বলেছি, বাট কোনো স্টেপ নেওয়া হয়নি। অদ্ভুত ব্যাপার, কিছু সুরার হচ্ছে না। এই রাস্তাটা যদি কিছু একটা বড় একটা নামি স্কুল চলছে, এই রাস্তায় যে কোনো মুহূর্তে যা কিছুতে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে না। এই সব বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, অনেকে স্কুটিতে বাইক আসে, যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটে যেতে পারে। এই রাস্তাটার জন্য কন্টিনিউ বারবার বলা হয়, কোনো কিছু ব্যবস্থা করা হয় না। এটা একটু কাকে বলতে হবে, কি করতে হবে, যদি আপনারা একটু বলেন আমরা তাহলে সেইভাবে ব্যবস্থা নেবো। এই রাস্তা একটা বড় স্কুল চলছে, এই এতগুলো বাচ্চা একবার ছুটি না, একটা 2:30টে ছুটি, 4:30টে ছুটি, একটা 12:30টায় ছুটি, এতবার টাইমে ছুটি হয়। এর জন্য এখানে এই রাস্তায় একটুখানি বৃষ্টিতে জল, কোথায় কি গর্ত আছে কেউ তো সেটা জানে না। একটা যদি গর্তে পারে, একটা তো ডিসব্যালেন্স হতেই পারে, কার দায়টা কে নেবে, এটাই আমরা বলতে চাইছি। আপনারা শুনছেন যে প্রত্যেকেরই একটা কথা, যে এই রাস্তাটি নিয়ে বারংবার পৌরসভার সঙ্গে কথা হয়েছে, গার্ডিয়ানরা বিভিন্ন সময় কিন্তু একটু ব্যবস্থা করাটা দরকার, খুব খুব তাড়াতাড়ি একটু যদি করা হয় এই রাস্তাটার একটা ব্যবস্থা খুব ভালো হয়। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দাঁড়িয়ে আছি, আমরা মানে বিপদ ঘটাচ্ছি মানে বাচ্চাদের, কারণ আমরা যেভাবে আমরা কাজ করছি সেই কাজটুকু করার জায়গা এখানে নেই, মানে সঠিকভাবে কাজটুকু করার জায়গা এখানে নেই। কি পরিস্থিতি এই অঞ্চলটার, এবং আমাদেরকে কেউ কেউ এসে বলছেন যে আপনারা একটু আরও একটু এগিয়ে চলুন, আরও একটু এগিয়ে চলুন। আমরা জানি যে পুরো SM বোস রোডেরই এই পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই আমাদের কাজ করতে হয়, আমাদের নিত্য জীবন চালাতে হয়। আজকে আমরা একটা ছোট্ট অংশ দেখাচ্ছি, একটা ছোট্ট অংশ দেখালাম যেখানে আমরা একটা জ্বলন্ত সমস্যা, অর্থাৎ যদি একটা পৌরাঞ্চলে একটি বড় স্কুলের অনুমতি দেওয়া হয়, এই যদি পৌরসভা একটা এত বড় স্কুলের অনুমতি দিতে পারে, তাহলে সেই স্কুল যাতে সেই স্কুলের আশেপাশের রাস্তা অবস্থা বলুন তো, কত কষ্ট হচ্ছে বাচ্চা নিয়ে যেতে, এরকম করে রাস্তার অবস্থা দেখুন কি অবস্থা। এগুলো কাউকে বলা যায় না, কাকে বলবো? তাহলে কথাই যদি না শোনেন তাহলে কি করে কাজ হবে বলুন? কি অবস্থা দেখুন রাস্তার, এইভাবে এরপরে তো বড় হবে, কি করে এইভাবে কোলে কোলে নিয়ে যাবো? আমার ছেলে এই বছরে, কিন্তু এইরকম রাস্তার যে এইরকম হাল হবে তা তো বুঝতে পারিনি। কি করে আপনারা বলুন, এগুলো হাইলাইট করুন, রাস্তার কি অবস্থা হয়। আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটি গার্ডিয়ান কিন্তু একই কথা বলছে, দুদিকে দাঁড়ানো থাকে, তার মধ্যে থেকে যাওয়া যায়। একটা এখানে ওয়্যার হাউসগুলো আছে, বড় একটা ট্রাক ঢুকে গেলে আর কেউ যেতেই পারে না। আপনারা বুঝতে পারছেন যে কি পরিস্থিতি, যে মানে খালি পায়ে গার্জিয়ান তার দুটি শিশুকে কোলে করে এই খানাখন্দ জলে ভরা রাস্তা পার করছেন। এই লজ্জার দৃশ্য যদি আমাদের কর্তৃপক্ষের ঘুম না ভাঙাতে পারে, জানি না কি অসুবিধা রয়েছে এই রাস্তা মেরামতে, কোথায় কি অসুবিধা রয়েছে আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে এত বড় একটা স্কুল তৈরি করার অনুমতি যদি দেওয়া হয়, তাহলে সেই স্কুলের যাতায়াতের রাস্তাটাও অন্ততপক্ষে তৈরি করে দেওয়া উচিত। আমরা এই জলের জন্য খুব সমস্যা হচ্ছে এখানে। এই তো কিছুই জল না, এই জল কিছুই না, আর যা জল হবে পুরো 5 মিনিট জল উঠে যায়, গাড়ি নিয়ে আসা যায় না,
কী করবো? রাস্তাটা ভাঙা কতটা? অনেকটা ভাঙা, জায়গায় ভাঙা, রিক্সা হয়েছে, মাঝে গাড়ি পাল্টি খেয়ে যায়। কি চাইছে? রাস্তা ঠিক হোক, রাস্তা উঁচু হোক, একটা বড় স্কুল আছে, রাস্তা ঠিক হোক। রাস্তাটা আমরা আসবো কী করে? আমাদের বাদ দিয়ে বাচ্চা ছেড়ে দিতে হবে। একটা বাচ্চা যদি দুর্ঘটনা ঘটে রেখে দায়িত্ব নেবে, গাড়ি পাল্টি খেয়ে যায়, মাঝে গাড়ি পাল্টি খেয়ে যায়। এতক্ষণ ধরে যে ছবি আপনারা SM বোস রোডে দেখলেন, এটা ট্রেলার মাত্র, পিকচার আবি বাকি হয় দোস্ত। কারণ আমরা আজকে শুধু একটা ছোট্ট টুকরো জায়গা, কয়েকশো মিটার জায়গা আপনাদের দেখালাম, এবং দেখালাম যে একটি নামী স্কুল পানিহাটি পৌরসভার গর্ববৃদ্ধি করেছে। পৌরসভার যে ওয়েবসাইট, সেখানে এই স্কুলের নামটা উজ্জ্বল করে লেখা রয়েছে। সেই বড় স্কুল, নামী স্কুল, সেই স্কুলকে যখন এখানে স্কুল বানানোর অনুমতি দেওয়া হলো, পাশাপাশি ডাকব্যাগ কারখানা যেটা বন্ধ হয়ে গেছে, সেখানে অজস্র ওয়্যার হাউস তৈরি হয়েছে। সুতরাং এই রাস্তা দিয়ে যে বড় গাড়ি যাতায়াত করবে, সেটা পৌরসভার অজানা থাকার কথা নয়। কিন্তু তা সত্ত্বেও PWD ডিপার্টমেন্ট বা পৌরসভার অন্যান্য ডিপার্টমেন্ট তারা কী করছেন স্থানীয় বিধায়ক, এই স্থানীয় বিধায়ক বলবো নয়, কেন বিধায়কের কাজ এই রাস্তা মেরামতি করা নয়, আমাকে মার্জনা করবেন। কি করছেন 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, কি করছেন 9 নম্বর ওয়ার্ডের পৌরমাতা? এটা 11 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী অঞ্চল আমরা দাঁড়িয়ে রয়েছি। স্কুলটি অবশ্যই 11 নম্বর ওয়ার্ডে পড়ে। আমাদের এই উত্তর জানা নেই, আমরা এই উত্তর জানার জন্য অবশ্যই কাউন্সিলরের দ্বারস্থ হব না, কারণ এবার আমরা কিন্তু সরাসরি পৌঁছবো চেয়ারম্যান, বিধায়ক বা তারও উপরে যদি কেউ থাকে, অর্থাৎ PWD ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, তাদের কাছে। তাদের কী পরিকল্পনা রয়েছে পানিহাটির এই সমস্ত রাস্তাগুলো নিয়ে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, আগরপাড়া। জয় হিন্দ।